وشفيعنا يوم النشور آياته تروي المدى وصفاته نبع الهدى نلقى الجنان بحبه لن تستقيم حياة আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা আমি স্টার্ট করেছি সন্ধ্যা থেকে, এবং সন্ধ্যায় নাস্তায় আজকে নুডলস ছিল। চপস্টিক দিয়ে নুডলস আমি মোটামুটি ভালোই খেতে পারি। আগে আরও বেশি ভালো করে খেতে পারতাম, কিন্তু কিছুদিন বছর যাবৎ প্র্যাকটিসের অভাবে এটাতে তেমন একটা আমি পারতেছিলাম না। আর কেন যেন এখন আমার হাতে সেই গ্রেপ করার ক্ষমতাটাও একটু কমে গিয়েছে। তো যাই হোক, নুডলস চপস্টিক দিয়ে খাচ্ছিলাম, আবার চা দিয়ে ড্রাই কেক খাচ্ছিলাম। অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ। এরপর অ্যাজ ইউজুয়াল রান্না করতে এসেছি নিচে। আজকে আবার আমার চাচার বাড়িতে একটু খাবার দিব, কারণ আমার বোনটা যে আমেরিকা থেকে এসেছিল, কাজিন, উনি আবার বেক করবে কিছুদিনের মধ্যে। তো সেজন্যই ভাবতেছি যে তাড়াতাড়ি করে একটু কিছু খাবার রান্না করে দিই। এমনিতে আমি একটা দাওয়াত করেছিলাম, আপনারা সবাই হয়তো বা দেখতে পেয়েছেন। আমার একটা ব্লগ আছে, আমি ব্লগটা আপলোডও করেছিলাম। তো এদিকে আমি আবার সন্ধ্যার নাস্তাটাও বানাচ্ছি আমাদের জন্য, পরোটা, আর তাড়াতাড়ি করে রান্নাটাও শেষ করতেছি, কারণ একটু তাড়াতাড়ি করে খাবারটা দিতে হবে, যেহেতু ওরা রাতে ডিনার করবে আর ওরা তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তাই। তো এরপরে যে এখানে আলু ভাজিগুলো করা হয়েছে, বেগুন ভাজি, আপনারা হয়তো বা আইটেমগুলো দেখে বুঝতে পারতেছেন যে আমি আজকে কি করতেছি। তো যাই হোক, এগুলো সব কিছু রেডি করা হয়েছে। এখন আমি এগুলো একে একে দুইটা ডিশে সাজিয়ে নিব। আমি খদর দিচ্ছি দুইটা, আমার কাজিন যেহেতু চলে যাবে, ওরা সবাই মিলে খাবে, সুন্দর লাগবে। তো সেই জন্য দুইটা মুরগি, আস্ত মুরগি আমি রান্না করেছি, আর ঘরের জন্য আমি কেটে কেটে রান্না করেছি। আপনারা হয়তো বা কড়াইটাতে দেখেছেন। তো তারপর এখানে আমি সুন্দর করে খদরটা সাজিয়ে নিচ্ছি। তো খদর তো আমাদের এখানে খুব ট্র্যাডিশনাল একটা খাবার, আপনারা সবাই জানেন, এবং আমার ব্লগে প্রায় সময় দেখেন আমরা কম বেশি অনেক সময় খদর করি। তো বিভিন্ন স্পেশাল ওকেশনে বা মেহমানদের জন্য আসলে এই ধরনের খাবারটা করা হয়। নর্মালি ঘরে তেমন একটা করা হয় না। এখন তো অনেক ধরনের অনলাইনে থালি পাওয়া যায়, যেমন খাসি দিয়ে, তারপর যে আস্ত খাসি, তারপর আবার যে করা হয় খাসির যে লেগটা, ওইটা রান্না করে দেওয়া হয়। এগুলো অনেক কিছু পাওয়া যায়, কিন্তু এটা একদম অথেন্টিক আমাদের এখানে। ছোটোবেলা থেকেই আমি দেখে দেখে মাম্মার কাছ থেকে শিখে এসেছি যে এভাবে মুরগি দিয়ে খদর দেওয়াটা, এটা আসলে ঘরোয়াভাবে দেওয়া হয়, এবং এই ডিশটা খেতে আসলেই খুবই মজা লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে সবাই মিলে একসাথে বসে যখন খাওয়া হয় তখন। আমরা তো প্রায় সময়ই যদি ঘরে কোনো স্পেশাল মেহমান আসে বা আমার দুলাভাই আসে, তখন আমরা এটা করতে চেষ্টা করি, খুবই ভালো লাগে। আমি আবার খদরটা ঠিকভাবে সাজাতে পারি না, তেমন একটা পারদর্শী না, কিন্তু আমার থেকে অনেক পারদর্শী আরও অনেকে আছে, তারা অনেক সুন্দর করে খদরটা সাজায়। যেমন আমার আপুমনি কিন্তু অনেক সুন্দর করে সাজাতে পারে। আমি তেমন একটা পারদর্শী না, তারপরেও চেষ্টা করি টুকটাক যতটুকুনি পারি। মাম্মাকেও দেখতাম খুব সুন্দর করে সাজাতো, কিন্তু এখন তো মাম্মা যেহেতু অসুস্থ, মাম্মা আর পারে না সাজাতে। ঘরে কাঁচামরিচ ছিল না, টমেটো ছিল না, তা না হলে এগুলো দিলে আর একটু কালারফুল লাগতো, আরও সুন্দর লাগতো খদরটা দেখতে। আর 3টা ডিম সিদ্ধ করেছে, আমি আসলে দরকার ছিল 4টা ডিম সিদ্ধ করা, তাহলে 2টার মধ্যে 2টা করে দিতাম। আচ্ছা যাই হোক, এরপর খদরটা পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে আমি বসে বসে জাম্বুরার ভর্তা খাচ্ছি, আর এদিকে দেখেন মিঠু কি করতেছে। আমার জাম্বুরা খাওয়ার সাউন্ড শুনে ও এভাবে সাউন্ড করতেছে। মাঝে মধ্যে ও এরকমই করে, আমরা কিছু খেলে ও আমাদের সাথে এটা কপি করে, এইভাবে শব্দ করে। তো এরপর এই যে চুলাটা আনা হয়েছিল ছোট মিনি একটা কিচেনের সাথে, আপনাদেরকে একটা ব্লগে আমি দেখিয়েছিলাম। তো এটা আনা হয়েছিল কুরবানির আগেই, কিন্তু এটা নষ্ট ছিল, যেহেতু চাইনিজ প্রোডাক্ট। বলে না যে একটা কথায় একটা প্রবাদ আছে যে চায়না বেশি দিন যায় না। তখন আবার চুলাটা চলতেছিল না, নষ্ট ছিল। তারপর আমার বোন খুব কষ্ট করে রিটার্ন করেছে, তারপর ওরা আবার চেক করে তারপর এটাকে পাঠিয়েছে। তো আমি আবার খুলে দেখতেছি যেটা ঠিক আছে কিনা। তো দেখলাম আলহামদুলিল্লাহ চুলাটা চলতেছে ঠিকই, কিন্তু
যে রাইস কুকারটা এটা একদমই চলে না কেন যেন। তো যাই হোক, এটা আবার ওদের সাথে কন্ট্যাক্ট করে জানতে হবে যে কি করার। এটা আমি দেখাচ্ছি যে কি সুন্দর স্টার দেখা যাচ্ছে লাইটটা অফ করলে। আমার বোন আসলে আমার জন্য করে রেখেছিল যখন আমি উমরা থেকে এসেছিলাম, এসে দেখি যে ঘরটাকে খুব সুন্দর করে রং করে রেখেছিল এই যে এটা। তো এটা যেহেতু আজকে মানে তুলে ফেলবে, রংটা তুলে একদম হোয়াইট কালার করে ফেলবে, তো সেই জন্য লাস্ট টাইমের মতো এটাকে একটু ভিডিও করে রেখেছি। আর এদিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের ঘরে আলহামদুলিল্লাহ সবগুলা রুমই প্রায় করা হয়ে গিয়েছে। তো যে রুমটার কথা বলেছিলাম আমার বোন রং করেছিল, তো এই রুমটা করার বাকি আছে, এটা করতেছে সেটাই দেখাচ্ছিলাম। আর পাপার রুমটা বাকি আছে, পাপার রুমটা আর কিছুদিন পরে করবে। তারপর আমি নিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর ঘর বাড়ির কি অবস্থা দেখেন, মানে এত অবস্থা খারাপ ছিল যে আমার ভিডিও এডিট আপলোড এগুলো করতে ইচ্ছা হচ্ছিল না, মানে বসার জায়গা ছিল না ঘরের মধ্যে, এরকম অবস্থা ছিল। মানে এই রুম থেকে ও রুম, ও রুম থেকে এ রুম, এভাবে যেতে হচ্ছিল। আর এটা হলো আমার ভাইয়ের ছেলের রুমটা, বড় হয়ে গিয়েছে, ওর জন্য একটা রুম করা হয়েছে আলাদা করে। আর বারান্দার অবস্থা দেখেন, বারান্দায় নর্মালি কিন্তু এত খারাপ অবস্থা থাকে না, ঘরের সব জিনিস বারান্দায় এনে কিছু রাখা হয়েছে, কিছু অর্ধেক জায়গা আপনারা তো দেখতেই পেয়েছেন। তো এইভাবে সব কিছু করা হয়েছে। আর এদিকে আর্জেন্টিনা যখন সেমিফাইনালে উঠেছিল, তো সেদিন রাতে একটু ভিডিও করেছিলাম। আসলে আর্জেন্টিনার এই ভিডিওটা অনেক আগের, তাই না? তো আমার কাছে যেহেতু ছিল তাই ভাবলাম যে এটাও একটু অ্যাড করে দিই, আপনারা দেখলেন। আমরা তো তখন অনেক খুশি ছিলাম, যাক ফাইনালে জিততে পারে নাই, কি করব, কি আর করার, কিছু বলার নেই। হার জিত এগুলো আমাদের জীবনের একটা অংশই। এই যে সকাল হয়ে গিয়েছে, একটু বাইরে এসেছি। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।